সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে বলতে চাই, আপনাদের মধ্যে যারা মুসলমান শিয়া রয়েছেন, মুসলমান সুন্নি রয়েছেন, মুসলমান সালাফি রয়েছেন, কিংবা দেওবন্দি মতবাদের অথবা বেরেলভি মতবাদের অথবা আহলে হাদিস মতবাদের অথবা চরমুনায়ের পীরের মুরিদ রয়েছেন, শর্ষিনা কিংবা টেকেরহাটের মুরিদ রয়েছেন, আটরশি কিংবা সাইদাবাদ অথবা দেওয়ানবাগের মুরিদ রয়েছেন, আপনাদের মধ্যে যারা নাস্তিক রয়েছেন, আপনাদের মধ্যে যারা ইহুদি, খ্রিস্টান, শিখ, হিন্দু, বাহাই, জারেতুস্তি রয়েছেন, আপনাদের মধ্যে যারা আশরাকু রয়েছেন, মনে রাখবেন আমি আপনাদের কেউ নই। কারণ এই কোরআন যে 6টি সমাজের কথা বলে, সেই সমাজের আমি একজনও নই। আর সেই সমাজ 22 নম্বর সূরা আল হজ এর 17 নম্বর আয়াত থেকে আমরা জানব। এখানে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈনা ওয়ান-নাসারা ওয়াল-মাজুসা ওয়াল্লাযীনা আশরাকু ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদ। যারা ঈমান আনার দাবিদার মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি কিংবা কাদিয়ানি এই টাইপের যারা রয়েছে, যারা হিদায়াতের দাবিদার ইহুদি, যারা মূর্তি পূজক হিন্দু এবং সাহায্য করার দাবিদার নাসারা খ্রিস্টান এবং আগুনের উপাসক মাজুসি আর অংশীবাদী মুশরিক, আল্লাহ নিশ্চয় তাদের মধ্যে কিয়ামতের সময় ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা যে সকল বিষয়ে সাক্ষ্যদাতা, এই কথা সত্য সুনিশ্চিত। তো আমি এই 6টি যে সমাজ রয়েছে, এদের আবার ছোট ছোট সমাজ রয়েছে, এদের কারোর সাথে আমার মতবাদের দৃষ্টিতে কোনো সম্পর্ক নেই। আর এই সূরার 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতের ভিতরে কি বলা হচ্ছে, আমার সম্পর্ক তাহলে কাদের সাথে? তো এখানে বলা হচ্ছে, আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। মিন ক্বাবলু ওয়া ফি হাযা, অতীত থেকে, এবং এর ভিতরে সেটি রাখা হয়েছে। তো আমি মুসলিমিনদের একজন, যে কারণে আমরা 11 ভাই বোন জীবিত। এই 11 ভাই বোনের মধ্যে আমার ছোট বোন ব্যতীত বাকি 9 জনের সাথে আমি তালে তাল দিয়ে চলতে পারি না, যার জন্য তারা আমাকে পছন্দ করে না। তো আমি মুসলিম হিসেবে যারা আমার সাথে অন্যায় করে, অবিচার করে, তাদের প্রতি আমি আবার রাগ করি না, কারণ আমি কোরআনের মাধ্যম দিয়ে জানি তারা শীঘ্রই ধ্বংস হয়ে যাবে, তাই তাদের উপরে আমি মায়া করি। আর আমি এমন লোকদের পৃথিবীতে দেখতে পেয়েছি যারা নিচু মনের মানুষ, তারাই শুধু উঁচু মনের মানুষের দোষ খুঁজে বেড়ায়। আর কোরআনের সত্য যখন আমি মানুষের সামনে তুলে ধরি, তখন আমাকে মিথ্যেবাদীদের শত্রু হতে হয়। তো আজ সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা, আর মিথ্যাকে সত্যি বলে যারা এবং মিথ্যাকে সত্যি বলে চালিয়ে যারা দিচ্ছে, মনে রাখবেন তারা হচ্ছে ধোঁকাবাজ। সত্যিকে চাপা দেওয়া এটি হচ্ছে মিথ্যেবাদীদের কাজ, আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে দেওয়া এটি ধোঁকাবাজদের কাজ। এদের একটি মতবাদ রয়েছে, এই হাতের রেখা এদের ভাগ্য পাল্টায়। মূলত কোরআন পড়ে আমি দেখি হাতের রেখায় ভাগ্য কখনো থাকে না, পাল্টায় না। ভাগ্য পাল্টানোর জন্য আপনার আমার কর্ম করতে হবে, যেটি আমরা 13 নম্বর সূরা আর রদ এর 11 নম্বর আয়াতে দেখতে পাই। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম।
আল্লাহ ওই জাতির অবস্থা কখনো পরিবর্তন করেন না যে জাতিরা নিজেরা নিজেদের ভাগ্যকে পরিবর্তন না করে। তাই এর জন্য মেহনত করতে হয়। তো এখন আপনি যদি রবের শান্তির রাজ্যে স্পষ্টবাদী হতে পারেন, এই কোরআনের 9 নম্বর সূরা আত-তাওবার 119 নম্বর আয়াত মতে সত্যবাদীদের সাথে দিতে পারেন, তাহলে আপনি প্রকৃত মানুষ। তো স্পষ্টবাদীদের সাথে কিছু লোকের সম্পর্ক খারাপ থাকবেই। কিছু কি, বেশিরভাগ লোকেরা আপনার সাথে উঠা বসা চলাফেরা করতে পারবে না, সে যেই হোক না কেন। তো মনে রাখবেন, সবার সাথে তাল মিলিয়ে সম্পর্ক রাখে দুমুখ মুনাফিকরা, স্বার্থপররা আর ধান্দাবাজ যারা রয়েছে। আর এদেরকে পাবেন বিএনপি মার্কা মুসলমান যারা রয়েছে, আর বিএএল মার্কা মুসলমান যারা রয়েছে, আর যারা এদের সাথে সম্পর্ক করে চলেছে, এদের দেখতে পাবেন। আর এদের মতবাদটা কি? কোরআন বিরোধী এদের একটি মতবাদ হলো, এরা হজে যায়, হজে যেয়ে যখন ফেরত আসে তখন নামের শুরুতে এরা হাজি লাগায়, আর এটিকে লাগানো তারা দরকার মনে করে। আর এরা আবার দেশে কি করে, সেক্টরে বা বিভিন্ন স্তরে যখন এরা উপনীত হয়, তখন এরা হারাম খাওয়ার ব্যাপারে খুবই তৎপর হয়। এদেরকে কোরআনের ভাষায় 2 নম্বর সূরা আল বাকারার 275 আয়াত মতে রিবাখোর বলে। তো এখনই হারাম খাওয়ার পর, হজ করে আসার পর যখন নামের শুরুতে হাজি লেখে, তো হারাম খাওয়ার পর নামের শুরুতে হারামি লেখাটা এদের সবচেয়ে বেশি জরুরি হয়ে থাকে, কিন্তু এরা সেটি লেখে না। তো আপনি আমি দুনিয়ার যেখানে থাকি না কেন, আপনাকে আমাকে কি করতে হবে? রব্বানি বিধান মেনে চলতে হবে। রব্বানি বিধান যখন আপনি মেনে চলবেন, তখন আপনার মৃত্যুর পর আপনি অন্তত কি করবেন না, আপনি মানুষকে ঠকাবেন না। কোরআনের নিয়ম নীতিতে যেটি মসজিদুল হারামে ইস্টাবলিশ রয়েছে, সেই নিয়ম নীতিতে আপনি 5 ওয়াক্ত সালাত কায়েম করতে পারবেন। কোরআনের বিধান মতে আপনি আমানাতের খেয়ানত করবেন না। কোরআনের বিধান মতে আপনি রিবাখোর হবেন না। আর কোনোভাবে আপনি কোরআন মতে যখন নিজের ব্যক্তিত্বকে গড়ে নেবেন, তখন মিথ্যা কথা বলাকে হালাল আপনি ভাববেন না। আপনি কখনো কোরআন মানার পর আত্মহত্যা করবেন না। আপনি কোরআন মানার পর কখনো আত্মীয় স্বজনদের সাথে, ভাই বোনদের সাথে, এমনকি পাড়াপড়শিদের সাথে কি করবেন না, আর সফরের সঙ্গীদের সাথে আত্মীয়তা ছিন্ন করবেন না, যতক্ষণ তারা আপনার থেকে দূরে সরে না যাবে। আপনি কোরআন মানলে সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করতে পারবেন না। এমনকি যারা দুর্নীতিবাজ রয়েছে, দুষ্কৃতিকারী রয়েছে, ভ্রষ্টাচার রয়েছে, নৈরাজ্য সৃষ্টি করে চলেছে, এদের সাথে আপনি সহযোগিতা করতে পারবেন না। আপনি ইনসাফ কায়েম করবেন, আপনি অত্যাচারের হাতকে সংযত রাখবেন, আপনি দুর্নীতি পরায়ণ হবেন না এবং দুর্নীতিবাজদের সাপোর্টে যাবেন না, এবং আপনি অহমিকার সাথে কথা বলবেন না, দর্পের সাথে চলাফেরা করবেন না। আপনি মানুষের সাথে ভালো ব্যবহার দিবেন, এটি কোরআন আপনাকে শিক্ষা দিবে। তো আমাদের দেশে যারা ধর্ম মেনে চলে, দেখবেন ওদের মাথায় পাগড়ি থাকে, টুপি থাকে। তো ধর্মের যত ফিতনা ফাসাদ, ভালো করে মনে রাখবেন, সেটি মদের কলস থেকে কখনো আসবে না, মদের মটকা থেকে আসবে না। এগুলো কোত্থেকে আসে? এই পাগড়ির নিচের থেকে আর টুপির নিচের থেকে, আর মুখ ঢাকা বোরকার নিচের থেকে। অনেক বড় বড় ফিতনা আপনি আমি দেখতে পাই। তো রবের শান্তির রাজ্যে যদি আপনি এই কোরআন মতে চলেন, তাহলে
33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াত মতে নারী এবং পুরুষের মাঝে কোরআন কখনো তফাৎ করে না। তো একজন মুসলিমা নারী, তার যদি দরকার পড়ে তাহলে সে কি করতে পারে? চাকরির স্থানে যেতে পারে। কিন্তু সবাই যদি চাকরির স্থানে যায়, অথবা হুসাইন মোহাম্মদ সেলিমের অনুসারী নারীরা যেভাবে রোডে নেমে এসেছে পত্রিকা বিক্রি করার ব্যাপারে, তো মনে রাখবেন এই সব কর্মে যখন মানুষেরা, বিশেষ করে নারীর সমাজ খুব বেশি চলে আসবে, তখন ডিভোর্সের সংখ্যা বেড়ে যাবে। তো আপনাকে আমাকে রবের শান্তির রাজ্যে কি করতে হবে? রব্বানি বিধান মেনে চলতে হবে। রব্বানি বিধান যদি আপনি মেনে চলেন, তো আপনি কখনো এমন ব্যক্তিকে সিলেক্ট করবেন না যে ব্যক্তি আপনার কাছ থেকে রব্বানি বিধান শেখার পর আপনার ব্যক্তি চরিত্রকে মানুষের সামনে ঘোলাটে করে রাখবে, শুধু সামান্য অর্থ উপার্জনের জন্য, অথবা সামান্য যশ এবং খ্যাতি উপার্জনের জন্য। আমি আমার জীবনে দেখেছি এই ধরনের অনেক লোকেরা খুব কাছে এসেছে, কোরআন শিখেছে এবং মিথ্যাকে গলা লাগিয়ে এই সত্যকে প্রত্যাখ্যান করেছে। অনেককে তো আমি দেখেছি তারা কোরআন শিখার পরও নেশাখোরদের আড্ডায় চলে গেছে। তো সব জায়গাতে আমি আমার নিজের যোগ্যতা প্রমাণ করতে যাই না। তো আমি কি করি? ওই সমাজকে ছেড়ে দিই। একটি কুকুর আর একটি বাঘ যদি তারা রেস করে, তারা যদি দৌড়ের প্রতিযোগিতা লাগায়, তো কুকুর দৌড়াতে পারে, বাঘ এবং সিংহ দৌড়াতে পারে, চিতা দৌড়াতে পারে। তো এখন যদি চিতা, সিংহ এবং বাঘ কুকুরের সাথে দৌড়ের প্রতিযোগিতা লাগায়, তো কুকুর কখনো জিততে পারে? তো এখন যদি আপনি 3টে বাঘের সাথে একটি কুকুরকে দৌড়াতে দেন, তো বাঘ তিনোটাই বসে থাকবে, এরা দৌড়ানোর জন্য কুকুরের সাথে প্রতিযোগিতা করবে না। কারণ এদের নেচারটা কি? এরা কখনো নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য অন্তত কুকুরের সাথে দৌড়াবে না। তো জীবন চলার পথে 3 ধরনের মানুষের কপালে খুব দুঃখ লেগে থাকে। যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না, যারা অতিরিক্ত নম্র, ভদ্র এবং বিনয়ী, আর যারা সব সময় অন্য কষ্ট পাবে ভেবে কখনো কাউকে নিজের কষ্টের কথা বলতে পারে না। আর এটি আমার সাথেই লেগেই আছে। তাতেও আমি চক্রান্তকারীদের ধারে কাছে যাই না। কারণ চক্রান্ত শেষ পর্যন্ত কি হয়? চক্রান্তকারীদেরকে নিজেদের চক্রান্তে ফেঁসে দেয় এবং তারা ফেঁসে যায়। আর ষড়যন্ত্রকারী এরা শেষ পর্যন্ত নিজেদেরই সর্বনাশ ডেকে আনে। এটি আমি আমার জীবনে দেখেই চলেছি। তো সবখানে আপনাকে আমাকে সাবধান থাকতে হবে। কারণ আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য অনেকগুলো মানুষ বসে আছে আপনার চারিপাশে, ভাই বোন, আত্মীয় স্বজন। মনে রাখবেন, যাদেরকে আপনি সাঁতার কাটা শিক্ষা দিয়েছেন, তারাই কিন্তু আপনাকে ডুবানোর চেষ্টা করবে। আর এটি আমার জীবনে আমার সাথেই ঘটে চলেছে। তো স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলতে কোনো কিছুই নেই। আপনি মূলত যার মন রাখতে পারবেন তার কাছে আপনি ভালো, আর যার মন রাখতে পারবেন না তার কাছে আপনি খারাপ। আর এটাই আমি আমার জীবনে দেখে চলেছি। আমি আমার 9 জন ভাই বোনদের কাছে টাকা পাই,
যখন আমি একটু মুখ খুলেছি বা আমি যখন তাদেরকে একটু চেষ্টা করেছি যে আমার টাকাগুলি ফেরত দাও, তখন তারা আমার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে। আমার দুটি কন্যা সন্তানকে তারা দেখতেও রাজি না। আমার স্ত্রীকে নিজের ঘর থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। আর এরা সবাই আমার এই 9 জন ভাই বোন। তো জীবন চলার পথে আমি মুসলিমিনদের একজন, আমি মুসলমান শিয়া, সুন্নি, আহমাদি, কাদিয়ানি কিংবা সালাফি নই। যারা আমার উপরে ইহুদি, খ্রিস্টান, আশরাকু বা এই টাইপের যত সমাজ রয়েছে, এদের সমাজের সাথে যারা ফিট করতে চান তাদেরকে আমি বারবার বলি, কখনো দয়া করে আমাকে এদের সাথে সম্পর্ক করবেন না। কারণ কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের দৃষ্টিতে আমি রবের একজন মুমিন আর মুসলিম হওয়ার প্র্যাকটিস করে চলেছি। আর আমি আপনাদের বানানো যেসব কোরআন বিরোধী মিথ্যা নবী আর মিথ্যা রাসূল রয়েছে, আমি তাদের কারো সঙ্গী সাথী না। আমি হচ্ছি কোরআনের 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের দৃষ্টিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের একজন। আর 58 নম্বর সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতের দৃষ্টিতে আমি হচ্ছি আল্লাহ তাআলার পার্টির একজন। তাই কখনো আমার উপরে আপনারা যারা অপবাদ দিতে চান, এই ধরনের অপবাদ অন্তত দিবেন না। কারণ আমি নিজেই অস্বীকার করছি আমি সুন্নি নই, শিয়া নই, সালাফি নই, আহমাদি, কাদিয়ানি নই, ইহুদি, খ্রিস্টান নই, হিন্দু, বৌদ্ধ, শিখ, জারেতুস্তি, আশরাকু এবং নাস্তিক এদের কেউ নই। আমি হচ্ছি রবের একজন মুসলিম। আর এই প্র্যাকটিসে আমি আমার জীবন শেষ অবধি টেনে নিয়ে যাব, এটিই আমি আল্লাহ তাআলার কাছে সবসময় প্রার্থনা করি।